দেখেন, এগুলো হলো ম্যাটার অফ ট্রায়াল। উনি যে সকল বিষয়ে বলেছেন ম্যাটার অফ ট্রায়াল, হ্যাঁ, ম্যাটার অফ ট্রায়াল নিয়ে কোনো মামলার ডিসচার্জ হয় না। পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি, তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে, সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স, সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আইন অনুসারে এই মামলায় আসামিদ্বয়ের শুধু এটুকু বলার প্রসিডিউর যে তারা নির্দোষ কিনা বা দোষী কিনা। যখন ট্রাইব্যুনাল চার্জ গঠন করে এই কথা বলেছেন, তখন আসামিদ্বয় বলেছে যে তারা নির্দোষ, এবং রাষ্ট্রপক্ষের উপস্থিত আসামি পক্ষে যে ডিফেন্স লয়ার ছিলেন, তিনিও ওই কথাই শুনেছেন। এবং আমরাও শুনেছি যে আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন।